বিশ্ববাসী শুনে রাখো, হাসরের যখন ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, সূর্য মাথার উপরে হবে, জমিন পুরে লাল তামার মতো টকটকে হবে। বাপ বেটাকে ছেড়ে যেদিন পালাবে, বিবি স্বামীকে যেদিন চিনতে পাবে না, পীর মুরিদের মাঝখানে সম্পর্ক থাকবে না, ইমাম মুক্তাদিকে চিনতে পাবে না, সেদিন কেউ কারোর সঙ্গে পরিচয় দিতে চাইবে না। কোরআন শোনাচ্ছে সেদিন মানুষ বড় বিপদের দিনে ছুটবে। আমি আল্লাহ আওয়াজ দেব, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আমি সাদা কালো দেখব না, বাঙালি বিহারি দেখব না, আরবি দেখব না, আমি ধনী গরিব দেখতে চাই না, শিক্ষিত মূর্খ দেখতে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন শোনাবো, আমার বান্দা চিন্তা করিস না, নিরাপত্তা আমি দেব, আমার রহমতের আঁচলের তলাতে তোকে বসাবো। গোটা হাসরের মাঠে যখন মানুষ সূর্যের তলাতে থাকবে, আমি তোকে আরশের তলাতে দাঁড় করাবো। যেদিন পৃথিবীর সবাইকে ছেড়ে চলে যাবে, ওদিন আমি তোকে টেনে আমার বাহু ডোরে আটকে নেব। আমি আল্লাহ শোনাচ্ছি, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন ওয়ালা আনতুম তাহজানুন। ও বিশ্ববাসী শুনে রাখো, আমি শুনিয়ে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো বিষয় নেই। আমি আল্লাহ দুটো থেকে তোকে বাঁচিয়ে দিলাম। রব্বুল আলামিন নমুনাটা বলে দাও, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন বিশ্বাস যারা করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। মোহতরম দোস্তর বুজুর্গ, এতক্ষণ বয়ান চলছিল একটা কথার উপরে। আমি ঘুম থেকে উঠে যতটা শুনেছি তাতে একটার উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। কি জি চলছিল না বয়ানটা? তো বলেন, আমরা যারা বসে আছি সত্য কথা বলবো ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দেন যে সত্য বলবো। যদি আপনি সারা জীবন সত্য কথা বলার অভ্যাস করেন, তো মরণের পরে আপনার মুখে সত্যটাই বেরোবে। আর যদি সত্যের থেকে মিথ্যার অভ্যাস বেশি হয়, তাহলে মরণের পরে আপনি চেষ্টা করলেও সত্য বলতে পারবেন না, অটোমেটিক মুখ মিথ্যা বলে দেবে। কথা বুঝে এসছে বাবাজি? বলো, সত্য বলে কি লাভ? সত্য বললে এটাই লাভ হবে যে আপনি যত বড় অপরাধী হন না কেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন না। এর আগে আপনাকে কোনো আলেম এই সার্টিফিকেট দেয় নাই যে আপনি যত বড়ই অপরাধী হন না কেন, সত্যবাদী হলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন না। বলেন, এরপরে সত্য বলার ইচ্ছা জাগছে? বলবেন ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, এই যে নামাজ রোজা হজ যাকাত যা করি, কার জন্য? লোকের জন্য না আল্লাহর জন্য? জোরে বলেন ভাই, সকলে বলেন, কার জন্য? কে কি আল্লাহর জন্য করেন? হাত তোলেন তো। তার মানে আগে বলেছি, বয়ানের আগে বলেছি, জিনিস না জানলে যা হয়। বলেন, আমি যে নামাজ পড়েছি, মাথায় টুপি দিয়েছি, বড় জামা পরেছি, রমজানে রোজা রেখেছি, চিল্লাতে গেছি, জামাতে গেছি, পীরের দরবারে গেছি, বলেন এগুলো যদি আল্লাহর জন্য হয়, আপনার জন্য কি করেছেন? হ্যাঁ, এখনই পাল্টে গিয়ে গেলেন। এতদিন তার মানে ভাবেন নাই এটা কার জন্য করছি। আমি যে নামাজ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য না আমার জন্য? জোরে বলেন ভাই, কথা বলেন। আমার জন্য। আমি যে রমজান মাসে 30টা রোজা রেখেছি, আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য। আমি যে মালের যাকাত দিয়েছি কার জন্য? আমার জন্য না আল্লাহর জন্য? আমার জন্য।
অতএব আমি সব কাজ করলাম আমার জন্য, আর এতদিন বদনাম করলাম আল্লাহর জন্য। আমি কার বান্দা? বলো আল্লাহর জন্য কি করেছি? কিচ্ছু করি নাই। এতদিন তো মনে করছেন আল্লাহর খুব করেছি। বলেন কি করেছেন একজন বলেন, তাহলে বুঝবো ইনশাল্লাহ। এবারে বোঝেন কেন 30,000 টাকা দিয়ে আনতে হয়। খালি বলে না সারা এত টাকা কেন নেয়, এই জন্য নেয়। এটা খুঁজে বার করতে হয়েছে আমাকে। বলেন এবারে এতদিন যা করেছি, মাথায় টুপি, মুখে দাড়ি, কোরআন খানি, কলমা খানি, যাই করেছি সব কার জন্য? কার জন্য বলো? যেটা বলো আমার জন্য। আমি যে আল্লাহর বান্দা, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে তৈরি করে শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। 15 পারায় সূরা বনী ইসরাঈল আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই আদমের বাচ্চা, আমি তোকে আদমের বাচ্চা বানিয়ে সম্মানিত করেছি। কি সম্মান দিয়েছেন আমাকে? কি দিয়েছেন? তো আল্লাহ বলে একটু ভাব না। প্রথম বলেছিলাম না, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা, বলো মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ভাবো আমার কথার উপরে, তুমি যা জানতে না জেনে যাবে, যা কোনোদিন মনে ছিল না মনে এসে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তোমাকে সম্মানিত করেছি। আমি বলেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী এসেছে সবাইকে পাঠাবার আগে রুজি পাঠিয়েছি। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। কাদের খাওয়াচ্ছে? আমাদের। আল্লাহ বলে আল্লাহকে সম্মান কি করেছো? তা আল্লাহ বললে পৃথিবীর গরু, ছাগল, ভেড়া, কুত্তা খায় কিরকম? পচা কাঁচা মাটিতে, জলেতে, নালাতে, নোংরাতে খায়। তোর জন্য সুন্দর প্লেট বানিয়ে দিয়েছি, ডাইনিং টেবিল করে দিয়েছি, বসার জন্য চেয়ার দিয়েছি, তোর খাবারের সাথে সাথে ভ্যারাইটিস খাবার দিয়েছি, ভাজা দিয়েছি, তাজা দিয়েছি, তার সাথে কত রকমের মন্ডা মিঠাই মিষ্টি দিয়েছি। যতগুলো খাবার তোকে দিয়েছি, পৃথিবীর কোনো প্রাণী ওই খাবারটা চোখে দেখে নাই। মুরগির গোশ খাবি, হাঁসের গোশ খাবি, ছাগল খাবি, গরু খাবি, শুয়োর খাবি, কুত্তা খাবি, যা পাবি সব খাবি, কিন্তু তোর খাবার কোয়ালিটি আলাদা। কাবাব হবে, টিকিয়া হবে, ভুনা হবে, ভাজা হবে, তাজা হবে, সব খাবি। ভ্যারাইটিস করে খাইয়েছি। পৃথিবীর কোনো প্রাণীকে এত ভালো খাবার খাইয়েছে না। প্রত্যেক প্রাণীর পিপাসার পানি দিয়েছি, কাউকে নালাতে, কাউকে জলেতে, কাউকে পুকুরে, কাউকে খালা খন্দেতে। তোর যে পানিটা খাওয়াই ওটা 500 ফুট মাটির তলা থেকে তুলে ওটাকে মিনারেল ওয়াটার ফিল্টার করে তোর জন্য স্পেশাল করে পানি দিয়েছি, যেটা শুধু তুই খাবি আর কাউকে খাওয়াবো না। পৃথিবীর সব প্রাণীর রাতের অন্ধকার দিয়েছি আরামের জন্য। গাছের ডালে, গোয়ালে, পেচ্ছাপ পায়খানার উপরে, জমির আলে, ধান ঝোড়ের ভিতরে সবাই রাত কাটায়। তোর জন্য পালং দিয়েছি, ব্ল্যাঙ্কেট দিয়েছি, দামি গদি দিয়েছি, শীতকালের জন্য হিটার দিয়েছি, আর গরমকালের জন্য এসি দিয়েছি। আর এটা বলবো, হ্যাঁ ওটা বুঝে নাও, বুঝে গেছে, জানা বুঝে গেছে, বাকি বলা যাবে না। সব দিয়েছি,
আমি তোকে দিয়েছি আর কাউকে আমি তোকে সম্মানিত করি নাই। পৃথিবীর যত প্রাণী আছে তাদের যখন মনের কোণে কামনার আগুন আসবে, জমির আলে, রাস্তার উপরে, যেখানে খুশি যেমন খুশি সবাই দেখবে, ছি ছি বলবে। কিন্তু তোর যখন মনের কোণে কামনার আগুন আসবে, পছন্দের মতো সাথে দিয়েছি, নিরিবিলি জায়গা দিয়েছি, আনন্দের জন্য বাসস্থান দিয়েছি, ওটা আর কাউকে দিয়েছি? আমি তোকে সম্মানিত করেছি, কাররামনা বানি আদম। এই সম্মানে সম্মানিত করার জন্য ওই আল্লাহকে কি দিয়েছি? বলো কি দিয়েছি? আল্লাহু আকবার। খালি সুবহানাল্লাহ। কি বুঝলি? বুঝবাই না, হুজুর বলেছে তাই বলেছে। আব ভাবি এখান থেকে, পৃথিবীতে এইরকম মানুষ কেউ আছে যে নিজের কাজ করে আর সেই কাজে নিজেই ফাঁকি দেয়? আছে আছে এরকম কেউ? জোরে বলে। আছে আছে। আর যদি দেয় তাহলে তার নাম কি? বলে বলো। কুড়ে। যে নিজের কাজ করে, নিজের ঘরের কাজ করে আর নিজে ফাঁকি দেয়, ওকে কুড়ে বলে? কি বলে? বলেন বলেন, আপনাদের ভাষায় কি বলে একবার শুনি, তাহলে আমার ভাষাতে আমি বলবোই। একটু শুনি, শিখি দু চারটে ভাষা। ফাঁকিবাজ, চিটিংবাজ। কি দি বলে? বলে না। বউ কি বলে? বউ কি বলে? বাজ পড়া। ঘরের কাজ করছো তবে এরকম করছো। বলে না? বলে না? কথা বলে বলে না? বলে না? তাহলে নিজের কাজে নিজে যদি ফাঁকি দেয়, সে ফাঁকিবাজ। বাড়ির মানুষের কাছে সে একটা অপদার্থ, অকৃতজ্ঞ। হ্যাঁ না বলেন? জোরে বলেন ভাই, কথা বুঝে বলেন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তো? এটা যদি ঠিক হয় তাহলে নামাজ আমার কাজ, রোজা আমার কাজ, হজ আমার কাজ, যাকাত আমার কাজ, সব আমার জন্য করেছি। এরপরও নামাজে ফাঁকি মারছি তো আমার নাম কি? ছি 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 ছি। আর পাড়ার লোক এই ফাঁকিবাজটাকে বলে মুসল্লি। বলছি একে খাওয়ালে নাকি নেকি হয়? চিটিংবাজ খাওয়ালে আবার নেকি হয়? তোর বোকা কথা। আরে লোক দেখে খাওয়া বোকা কথা। নিজের কাজ নিজে করে, তাতেও ডুপ্লিকেট। জমির আল সোজা করতে গেছে কাটতে নিয়ে। হ্যাঁ গো হবে কথা বলা। আল সোজা করতে কি দরকার? কোদালের দরকার। এখন কোদাল বাদ দিয়ে কাটতে নিয়ে চলে গেছে। লোকে বলি কাজ করতেই না ছাপলাম দেই, এই কাজ করতে খতম। জমির আল কাটতেছে কাটতে নিয়ে। বলবে না? বলবে না? যদি বলেন আমি নামাজ পড়তে গেছি, গামছা গায়ে দেয়, গেঞ্জি গায়ে দেয়। ও আল্লাহ, ফেরেশতা বলছি কে রে এই মালটা কোথায়? জমির জমির আল কাটতে গেলে কোদাল লাগে, এটা জ্ঞান আছে। কিন্তু মুসলমানের নামাজ পড়ার সময় যে সুন্নতি পোশাক পরতে হয়, ও মাল গামছা গায়ে দিয়ে ঝেড়ে দিয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ 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 আকবার। ফেরেশতা চিন্তা করছি কি হলো, কি বলতে? হ্যাঁ, ছি 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 ছি। এরপরও পাড়ার লোকে যে আমাকে সম্মান করে, এটা খোদার মেহেরবানি। মারা দরকার ছিল ভাই। এটা এখান থেকে শিখে যাই। তাহলে এতদিন যে কাজ করেছি আমার জন্য, এর জন্য আল্লাহ কাছে আবার বদলা কিসের? ঘরে পড়লে 2 রাকাতে 10টা নেকি, মসজিদে গিয়ে পড়লে 27টা নেকি, জামাতে পড়লে আরো নেকি, যত জামাত হবে তত নেকি। কি দরকার? কোন দলিল আছে? কোন দলিল নেই। আছে? এর একটাই দলিল, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, বান্দারে পৃথিবী একটু ভ্রমণ কর। সারা পৃথিবী ভ্রমণ করার পরে
ভ্রমণেতে যা দেখতে পাবি, আমি তোর কেমন রব ওটা তুই বুঝে নিবি, আমার বিচারটা কেমন তুই বুঝে নিবি। অবিশ্ববাসী বুদ্ধিমানেরা, বললাম টোপের বাবাজিরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। সারা জীবন জলসা শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কতটা ভালোবাসে। বলে একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসে, একটা বাপ তার বেটাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। এটা যদি কানুন হয়, এবার তো মিল খেতে বাধ্য। ও বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, সারা জীবন বাপ তার বেটাকে বলে তোরা আখিরাতটা গুছিয়ে নে, ভবিষ্যৎটা গুছিয়ে নে, আমি যতদিন বেঁচে আছি তোর পিছনে আছি, তুই গুছিয়ে নে, তোর ভবিষ্যৎটা তুই ভালো করে নে। বাপের কি লাভ? বাপের কি লাভ? বাপ সরিয়ে দিয়েছে বেটারে, পাকা ঘর তৈরি করে নে, সুন্দর বাসস্থান বানিয়ে নে, লেখাপড়াটা শিখে নে, মানুষের মতো মানুষ হ। আমি গরু ছাগল যা ছিলাম, অশিক্ষিত মূর্খ ছিলাম যা ছিলাম, তুই কমপক্ষে নিজের ভবিষ্যৎটা বানিয়ে নে। ছেলে যত ভালো হয়, বাপ তাকে তত বেশি ভালোবাসা দেয়, বাপ তাকে তত বেশি সহযোগিতা দেয়, বাপ তাকে তত বেশি আগিয়ে দেয়। ছেলের ভবিষ্যৎ ছেলে গড়ে নেয়, বাপ পিছনে বেটাকে সাহস দেয়। রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, তোর বাপ তোকে যত বেশি ভালোবাসে, আমি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমি সব দিয়েছি, বিনিময় কিচ্ছু দিতে হবে না। বুড়ো বয়সে বাপের সেবা না করলে বাপ নারাজ হবে, বুড়ো বয়সে বাপ্পাকে কিছু না দিলে বাপ নারাজ হবে, বাপের কথা অবাধ্য হলে বাপ নারাজ হবে। আমি আল্লাহ শুনেছি, সারা জীবন তোকে দিচ্ছি, আমাকে কিছুই দিতে হবে না। চোখের জ্যোতির বিনিময় দিতে হবে না, কানের শ্রবণ শক্তির বিনিময় দিতে হবে না, গোটা যৌবনের কোনো দাম দিতে হবে না, সারা জীবন অক্সিজেন দিয়েছি, দাম দিতে হবে না। তবে বান্দা, তুই তোর আখিরাতটাকে বানিয়ে নে, আমি আল্লাহ খুশি হব, তোর জান্নাতের দরজাটা খুলে দেব। আল্লাহ চাইছে বান্দা তোর আখিরাত তুই গড়ে নে, যতদিন আছিস গড়ে নে। তুই তোর কাজটা ভালো করে করবি, আমি খুশি হয়ে আরো দেব। ছেলে যদি ভালো শিক্ষিত হয়, ছেলে যদি ভালো শিক্ষিত হয়, ছেলে যদি যোগ্য হয়, বাপ 2 বিঘে জমি বেচে তার ব্যবসা করে দেয়, চালাও। আর একটা ছেলে আমার শয়তান কোথাকার, একটু লটারি কেটে শেষ করে দিবি, কারণ জানে মালটা লটারি কাটা মাল, এক্ষুনি গিয়ে জুয়া খেলে বসবে, দেবে? দেবে না। কিন্তু যে ছেলেটি বাপের ঠিক আনুগত্য স্বীকার করেছে, বাপ যেমন বলেছে ছেলে তেমন তৈরি হচ্ছে, তো বাপ দেখবে ভাতের চালের জমি বেচে, চালা বাপ, লাগা ব্যবসাতে, আমি দেবো, ধার করে দেবো, সুদ দেবো, যা পারি আমি করব, তুই চল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বাপ তার বেটাকে যদি তার সবকিছু দিতে পারে, বিনিময়ে বাপ কিছু চায় না, তো আমি তো বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। আমিও তো চাইছিলাম, আমি চোখ দিয়েছি, যা করার পর আমি চোখ দিয়েছি, যা মসজিদে যা, তুই তোর আখিরাত গড়ে নে, কবর আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নে, বিচারের ময়দানে নিজেকে বাঁচিয়ে নে, তোর আমলনামা তুই যত চাস তত বাড়িয়ে নে, আমি আল্লাহ তত খুশি হব, আর যত খুশি হব তত দেব। কথা বুঝে এসছে বাবাজি? তাহলে আমরা যা একদিন করেছি কার জন্য? আমার জন্য। জোরে বলেন, কার জন্য? ভাই কথা বলেন, কার জন্য? আমার জন্য। আর ফাঁকি মারবো? জোরে বলেন। ইনশাআল্লাহ জুমার নামাজের পরে বড় রসগোল্লা দেখলে সুন্নত ছেড়ে দেবো। কি বলে, কথা বোঝেন নাই? যদি নামাজ পড়তে ঢোকার সময় দেখে গামলায় 100 খানেক রসগোল্লা আছে, এরকম মোটা, আর ভাব উঠছে,
তো চিন্তা করছে পেছনের কাতারে পড়ি, সামনে কাতারে লোক পাবে না, ডাকতে হবে, ও চাচা উঠে এসো না, এই ছেলে যা 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 তোরা, তেমন তোরা আগে যাই পেছনে থাকি, সালাম ফিরে গবাক করবে তো। ও মালা সামনে কাতারে যায়। ছি 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 ছি। এ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইমতিহান দিচ্ছে। এই জন্য শোনাচ্ছিলাম, আমি আমার কাজটা ভালো করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি বলেন গোটা পাড়ায় প্রত্যেকের বাড়িতে এক একটা মেয়ে 18, 19, 20, 21 বছর করে বয়স হয়েছে, সব বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আর আপনার বাড়িতে কিছু নেই। আপনার ঘুম হবে না, ঘুম ভাঙবে? জোরে বলেন, আপনার চোখে ঘুম আসবে না, ঘুম ভাঙবে? চিন্তা করছে কি বলবো, বুঝতে পারি না, বলি উল্টো কথা বলছে। কি রে, ঘুম ভাঙবে? আপনার ঘর তো মেয়েই নাই, আপনার ঘুম ভাঙবে? আরামে ঘুমোবে। যার ঘরের মেয়ে যুবতী হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে, আর একটা ফের হয়ে গেছে, রাতের ঘুম অটোমেটিক ভেঙে যাবে। আল্লাহ কি করে বিদায় করব, কি করে বিদায় করব, কার হাতে দেবো, কোথায় পড়বে মেয়েটা, কি চিন্তা আছে না নাই? জোরবান চিন্তা আছে না নাই? আর যার মেয়ে নাই, চিন্তা নাই। কিন্তু এখনকার যুগ উল্টে গেছে, এখন যুগ উল্টে গেছে। যার ঘরে মেয়ে আছে সে আরামে ঘুমাচ্ছে, যার ঘরে মেয়ে নাই তার চিন্তায় আর ঘুম নাই। কেন বুঝে নাও, আমার আর বলার দরকার নাই, এরপরে বলা যাবে না। বাবা বাবাজিরা, সোনারা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এবার আপনাকে চলছে শোনাই, এতক্ষণ অনেক কিছু শোনালাম, তাহলে এতক্ষণে বুঝতে পারলাম আমি যেটা করবোটা আমার জন্য, আর আমার কাজে আমি ফাঁকি মারবো। এই জলসা শুনতে এসেছি কার জন্য? আমার জন্য। এতদিন কি জানতাম? আল্লাহর জন্য এইছি, আল্লাহ কিছু দেবে, আল্লাহর জন্য এইছি, এসেছি তো আমার ধান্দা করতে। আজি অতএব এই জলসাতে আসার পরে আল্লাহ নবী বলেছেন যে যত মিলে মিলে বসবে 100টা শহীদের সওয়াব পাবে, সুন্নত জিন্দা হবে। আমার লাভ, এটা আমার লাভ যদি জানতাম তাহলে আবার বলতে হতো আগিয়ে আসুন, পিছনে জায়গা ছেড়ে দিন, আর দুটো লোক বসবে, এটা বলতে হতো? বলতেই হতো না, কারণ আমি তো ওটা জানি না যে আমার লাভ কোনটা আর আমার লস কোনটা। ওটা আবার আমাদের ডাকতে হবে, দরুদ শরীফ পড়ে ডাকতে হবে, তাকবীর দিতে হবে। আবার এক একটা বক্তার চালাকে, বাবা সবাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে আচ্ছা আগিয়ে এসো বাবা, হ্যাঁ বিপদে ফেলে দিলে, তবু সরবে না। পাঁচা ঘষে লুঙ্গি ছিঁড়ে যাবে, তবু জায়গা ছাড়বে না, কারণ ওটা স্ট্যাম্প মেরে শয়তান বলে দিয়েছে লড়িস না, লড়লি বিপদ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তাহলে শুনিয়ে দিচ্ছি, আমি আর আপনি আজও বুঝতে পারলাম না, ধর্ম বুঝতে পারলাম না, আর চিনতে পারলাম না, কোরআন চিনতে পারলাম না, আখিরাত চিনতে পারলাম না। হ্যাঁ জি, আমাদের ভারতবর্ষে, এই ভারতবর্ষে একটা বাদশা গেছে শাহজাহান, নাম শুনেছেন? হ্যাঁ নাম শুনেছেন? শুনেছেন। শাহজাহানের বাপের নাম কি? চিন্তা করছে হুমায়ুন বলবো না আলমগীর বলবো না জাহাঙ্গীর বলবো? হ্যাঁ জোরে বলেন। জাহাঙ্গীর, দেখেছ? আর শাহজাহানের বেটার নাম জানেন? ঔরঙ্গজেব। মোটামুটি লাইন জানে এরা, আমি পড়েছি তো, ঠিক বুঝতে পারি না, লেখাপড়া বেশি শিখেছে, বেশ ভালো হয়েছে। শাহজাহানের মোট সন্তান কটা? বলে হুজুর ওটা আপনি বলুন, আমার তো দুটো বললো। হ্যাঁ 4টে, কাছাকাছি গেছে। শাহজাহানের 4টে ছেলে, সম্রাট শাহজাহান কত ছেলে? 4টে ছেলে। প্রথম আর দ্বিতীয় দুটো হলো বাপের আদরে আর মায়ের আদরে পুরো বাঁদর, বুঝতে পারলেন? বেলেল্লার শেষ নাই। তৃতীয় নম্বরটা হলো ঔরঙ্গজেব, তৃতীয় সন্তান হলো ঔরঙ্গজেব। খুব মেধাবী, খুব শান্তশিষ্ট এবং খুব বুদ্ধিমান, ঠিক আছে? ঔরঙ্গজেব তখন বাদশাহ নয়, তখন হব বাদশাহ, মানে বাপ এখনো বেঁচে রয়েছে, কথা বলছেন না? শাহজাহানের বাপের নাম কি বললাম? জাহাঙ্গীর, তখনও বেঁচে রয়েছে, বুঝেছে?
ইনি তখন কি মানে হব বাদশাহ, একদম 4 ছেলের বাপ। মনে মনে হলো যে এই 3 নম্বর ছেলেটা খুব বুদ্ধিমান, এই ছেলেটাকে আমি আল্লাহ রাস্তায় দেবো। কোনটা? যেটা সব থেকে জোরে বলে সব থেকে বুদ্ধিমান। আমরা কোনটা দেবো? যেটা 95 আকার 6 আকার। বাপের মাথায় ঢিল মেরে দিয়েছে, মাকে গাল দিয়ে কবরডাঙ্গায় পৌঁছে দিয়েছে, আর গ্রামের লোকের আম গাছ, জাম গাছ, কলা গাছ, কচু গাছ চিবিয়ে শেষ করে দিয়েছে। এইরকম যেটা হয় কানা, নালে খোঁড়া, নালে তোতলা, এই মালটা তাদের মাথায় দে। আর কি করবে? হ্যাঁ বলেন, কত চিন্তাধারা কত কম বেশি দেখেন। ব্যান পরে সুর শোনাচ্ছি। মহতম বুজুর্গ শাহজাহান তার নিজের ওই সন্তানটাকে মাদ্রাসায় পাঠাচ্ছে, যেটা সব থেকে বেশি বুদ্ধিমান এবং সব থেকে বেশি নম্র, ভদ্র, মেধা শক্তি যার বেশি। 7 বছর বয়সে ছেলেটি হাফেজে কোরআন হয়ে গেছে। খুব ভালো করে গল্পটা শুনবেন, তারপর জলসা শুনবেন। 7 বছর বয়সে ছেলেটি পূর্ণ কোরআন হিফজ করে ফেলেছে। ক বছর? 7 বছর। কথা বুঝেছেন? এই যেদিন সবক শেষ হয়ে গেছে, ওই দিন বাড়িতে এসে আব্বাকে সালাম দিয়ে শোনাচ্ছে, আব্বা আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। বাপের খুশিতে বুক একদম ফুলে গেছে, বুঝতে পারছেন না? আর আনন্দে কত কত। তো ছেলেকে বলছে, শোন এই খবরটা তুমি গিয়ে তোমার দাদুজানকে শোনাও, তোমার দাদুজানকে শোনাও। উদ্দেশ্য কি? যে আমার ছেলে এই বয়সে হাফেজে কোরআন হয়েছে, যেহেতু বাপ একজন আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষ, খুশিতে বাগে বাগ হবে। আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরবে, কপালে একটা চুমো খাবে, আর আদর করে কিছু তো উপর হুকুম দেবে। বাপের বুক ভরাটা ভালোবাসা কি জি আশা, তাই তো? তাই তো আশা। কিন্তু ঘটনা ঘটলো কি, এটাকে আমি শুরু করে বলবো? হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ এই এক গল্পতেই কেসা খা রাত 12টা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বুদ্ধি আছে। তো মেরে মতন বাচ্চা সেই রকম বাপের কাছে অনুমতি পেয়ে দাদুর কাছে ছুটতে ছুটতে চলে গেছে। আসসালামু আলাইকুম দাদুজান। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? বলছে, দাদু আজকে আমি কোরআনে পাকের শেষ সবক শুনিয়ে পূর্ণ হাফেজ হয়ে বাড়ি এসেছি। বেশ, আর কিছু নয়। দাদুর মুখের দিকে তাকিয়ে দেখে একটা বেশ গরম গরম ভাব, কেমন যেন এটা রাগম্বিত মেজাজ। বাবা নেই, কোলে তোলে নাই, কোনো সাব্বাসি দেয় নাই, নাতির যেটা আদর নেওয়ার বা দেওয়ার তা দেয় নাই। অনেকক্ষণ থেকে ওখান থেকে অরঙ্গজেব টুকটুক করে চলে এসছে, মনটা মরা। বাপ জিজ্ঞাসা করছে, কি হলো? বলে, না কিছু হয় নাই। মনটা মরা কেন? দাদু কি বলেছে? কিচ্ছু বলে নাই। তুমি গিয়ে কি বললে? বলে, আব্বা আমি প্রথমে গিয়ে সালাম দিলাম, বুক ভরা ভালোবাসা নিয়ে ছুটে গেলাম, শোনালাম দাদু আমি হাফেজে কোরআন হয়ে গেছি। দাদু কিছু বললেন না, বরং যে তাকাচ্ছিলেন সেই তাকানোর ভেতরে একটা যেন কেমন উষ্ণ ভাব ছিল এবং চেহারা মলিন, খুব গম্ভীর ছিল। আমি অনেকক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে ফিরে চলে এসেছি। এটা শুনে বাপ খুব খুশি হবে তো? যদি বলেন না, যেহেতু তখন
যুব সম্রাট হতে চলেছে, মনের ভেতরে যৌবনের জোশ আছে, রক্তের একটা প্রবাহিত তেজ আছে। ঠিক আছে, তোমার সঙ্গে এরকম কিচ্ছু বলে নাই, দেখি আমার বাপের কি হয়েছে, একবার খবরটা নিয়ে দেখি। সেই রকম একটা মেজাজ নিয়ে বাপের কাছে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার কাছে ঔরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। সালাম দিয়েছে? বললে হ্যাঁ। আরো কিছু শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি কিছু বলেন নাই? না। আপনি তাকে একটু আদরও করেন নাই? না। সে যে হাফেজে কোরআন হয়েছে তাতে খুশি না? না। শাহজাহান জিজ্ঞাসা করছে, আব্বা কারণটা জানতে পারি? বলে কারণ হলো এই, তোমার ছেলে হাফেজ হয়েছে, তুমি খুশি, কারণ কিয়ামতের ময়দানে নূরের তাজটা তোমার মাথায় পড়াবে। আমি এমন এক অপদার্থকে জন্ম দিয়েছি, এমন কুলাঙ্গারকে জন্ম দিয়েছি যে আমার মাথায় ওই নূরের তাজটা পরাতে পারলো না। শাহজাহান গিয়েছিল বাপকে একটু চাপ দিতে, নিজে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফিরে এসেছেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এরপরে 4-5 মাস 6 মাসের মধ্যে বাদশা জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন। আর এতটা অসুস্থ হয়ে গেলেন, দেশের সমস্ত ডাক্তার কবিরাজরা দেখার পরে বললেন যে মনে হচ্ছে মারাজুল মত, শেষ সময় হয়ে এসেছে, একে আর রিকভারি করা সম্ভব নয়, একে আর ব্যাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। অতএব সবাই সাক্ষাৎ করে নেন, যার যা বলার বলে নেন। দেশের যত মানুষ আছে, দেশের যত রকমের শ্রেণীর মানুষ আছে, সম্রাটের শেষ সময় বিছানায় শুয়ে আছে, সবাই একের পর এক, একের পর এক, একের পর এক দেখা করছে, চলে যাচ্ছে, কিন্তু শাহজাহান একবারও আসছে না। বাপের ভেতরে একটা হাহাকার চলছে যে আমার মৃত্যু শয্যায় শায়িত, আমি অসুস্থ হয়ে গেছি, যে কোনো সময় মারা যাব, সবাই আমাকে দেখা করে গেল, শাহজাহান এলো না। দুঃখ বাড়ছে, অসুস্থতা বাড়ছে, মনের বল অটোমেটিক কমে যাচ্ছে। মৌতের কয়েকদিন পরে, 2-3 দিন পূর্বে, 2-3 দিন শায়দ তারিখে লিখছে, 2 কিংবা 3 দিন পূর্বে শাহজাহান এসেছে দেখা করতে, এসেছে সামনে দেখা করতে। আসসালামু আলাইকুম আব্বা, আমি শাহজাহান এসেছি, কেমন আছেন? বাপ মুখটা ফিরিয়ে নিয়েছে আর বলছে, শোন, এই শেষ সময় আমি তোর সঙ্গে আর দেখা করতে নারাজ, চলে যাও। রাজত্ব নিবি তো, রাজ সিংহাসনে বসবি, এটাই তো তোর শখ, ওটা তুই এমনিতে পেয়ে যাবি। আর খুব বেশিক্ষণ আমি হয়তো থাকবো না, যে কোনো সময় আমি চলে যাব। আর আমি চলে গেলে সিংহাসন তোর এমনিতেই হয়ে যাবে, আমাকে দিতে হবে না, জোর করে নিতে হবে না। আমি এতদিন বিছানায় পড়ে আছি, আমার ভেতরটা যে তোর বিরহের জ্বলনে পুরোটা ছাই হয়ে যাচ্ছে, তুই একবারও ভাবলি না? আমি বাপ, তোকে কোলে করে মানুষ করেছি, তোকে আদর করে তিল তিল করে বড় করেছি, আজ আমি মৃত্যু মুখে তো দেখতে আসার সময় হয় নাই। সম্রাট শাহজাহান সব কথা শুনলেন, কোনো প্রতিবাদ করলেন না। বাপ মনের দুঃখ জান ভরে বলেনি, যখন চুপ করে গেছে তখন বলছে, আব্বা আপনি আমার উপর যে রাগ করেছেন এটা বাঞ্ছনীয়, আপনি আমার জন্য যা বললেন আমি তাতে দুঃখিত নয়, এটা আমি পাওনাদার, আসতে পারি নাই, এটা আমার অপরাধ। তবে আব্বা, আমি যে কেন আসতে পারি নাই এটা যদি আপনি জানতেন, এটা যদি আমি আপনাকে শোনাই, তাহলে মনে হয় আপনি আমার উপরে রাগ করবেন না। আব্বা, আপনি বলেছিলেন না আমি একটা অপদার্থকে জন্ম দিয়েছি? আপনি আমাকে একদিন বলেছিলেন না আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি, যে আমার মনের আশা পূর্ণ করতে পারলো না? ওই দিন থেকে আমার মনের কোণে একটা
দুঃখ আর ব্যথা কুড়ে কুড়ে খাচ্ছিল যে আমি বাপের কুলাঙ্গা সন্তান হলাম, যোগ্য সন্তান হতে পারলাম না। ওই দিন থেকে আমি, বা আপনি বলেছিলেন আমি একটা অপদার্থ জন্ম দিয়েছি, ওই দিন থেকে আমার ভিতরে একটা বিরহ যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল যে আমি বাপের অপদার্থ সন্তান হয়ে গেলাম, বাপের আশা পূরণ করতে পারলাম না। তো সেই দিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে, সমস্ত রকমের সংসার ধর্ম ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে ওস্তাদি সাহেবের কাছে পড়তে বসেছিলাম। আমার কাছে খবর যাচ্ছিল যে আপনার আব্বা অসুস্থ। মনের ব্যথা খুব পাচ্ছিলাম আব্বা, কিন্তু আসতে পারি নাই, এই মনে করে যে বাপ মরার আগে আপনাকে শুনিয়ে দিচ্ছি যে আপনার মাথায় নূরের তাজ পরানোর ব্যবস্থা করে তবে এসেছি। তাই আজকের আমি হাফেজে কোরআন হয়ে শেষ সবক শুনিয়ে এসে আপনার সঙ্গে দেখা করছি। কিয়ামতের ময়দানে আমার মাথায় যখন নূরের তাজ চাপবে, তার আগে আপনার মাথায় নূরের তাজ চাপবে, তবে আমার চাপবে। এটার জন্য আপনাকে দেখা করতে আসতে পারি নাই। এতে আপনি আমার উপরে কতটা নারাজ জানি না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেদিন জাহাঙ্গীর মৃত্যু শয্যায় শুয়ে মনে হচ্ছিল যেন যুবকের মতো খুশিতে আনন্দে লাফিয়ে উঠে বলেছিল, শাহজাহান সারা জিন্দেগিতে রাজত্ব করে যে স্বাদ পাই নাই, আজকে সে স্বাদ পেয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমি বলে যাচ্ছি ও স্বাদ পৃথিবীর কোন জায়গাতে নেই। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওরা বাদশাহ হয়েও আখিরাত ভোলে নাই, কবর ভোলে নাই, জাহান্নাম ভোলে নাই, হাসর ভোলে নাই, মিজান ভোলে নাই, ফুলসিরাত ভোলে নাই। আমরা তো পঞ্চায়েতের প্রধান হয়ে আখিরাত ভুলে গেছি। নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, হজ ছেড়েছি, যাকাত ছেড়েছি, ধর্ম ছেড়েছি, শরিয়ত ছেড়েছি, আর নিজেকে এমন জায়গায় বসিয়েছি আল্লাহ না করুক হাফ খোদা হয়ে বসে আছি। আল্লাহ আপনাকে আমাকে মাফ করুক। পৃথিবীর রাজ্য চালিয়ে রাজা হয়েও তাদের সব থেকে বিদগ্ধ সন্তানটাকে হাফেজে কোরআনের জন্য পাঠিয়েছে, কোরআনের হাফেজ করে পাঠিয়েছে, মাদ্রাসার জন্য দিয়েছে। আর আমি আর আপনি তো দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া নেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছি, এত বেশি পিছনে চেপে গেছি যে আমি আমার সন্তানটাকে ও জায়গায় নিয়ে যেতে পারলাম না। মেরে মহতম দোস্তর বুজুর্গ কবি বড় সুন্দর লিখেছে, বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। ছেলের ঘরে পীরের ছবি, বাপের জায়গা নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার, কোরআন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে, ঈমান না থাকার কারণে, ধর্ম না জানার কারণে আজকের এমন জায়গাতে এসে দাঁড়িয়ে গেছি যেখানে সন্তান পিতাকে পরিচয় দিতে চায় না। সন্তানরা নিজের গর্ভধারী মাকে পাশে নিতে চায় না। মরার পরে একটা জড়ালো মিলাদ দিয়ে মনে মনে করে যে মা বাপের অনেক কিছু করে দিয়েছি, আর আমার কোনো বিপদ হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তুমি শুনে রাখো, বিচারের মাঠ অবশ্যই হবে, আর তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এড়িয়ে যাওয়ার কোনো কায়দা নেই, এড়িয়ে যাওয়ার কোনো কায়দা নেই।
যালিকাল ইয়াউমুল হক। और जने सुनिए दीजिए इन्ना इलाइना इयाबाहुम सुम्मा इन्ना अलाइना हिसाबाहुम। হাবিব কোরআনের কথাটা শোনাও, তুমি তোমার কথাগুলোকে শুনিয়ে দাও। এরপরে যদি তোমার কথা না শোনে, আমার কোরআনের কথা না শোনে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তাকে ফিরে আসতে হবে। পালাবার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো পথ নেই, বাঁচাবার কোনো সঙ্গী নেই। কোরআন শুনিয়ে দিচ্ছি ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফির আমার কাছে হিসাব দিতে হবে। আমি আল্লাহ পাক একটা করে তিল তিল করে হিসাব নেব, কানা করি ছাড়ার গল্প নেই। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু গাবিয়া। এক নেকি যদি কম পড়ে যায়, আমি আল্লাহ জাহান্নামের দিকে ঠেলে দেব। একটা নেকি যদি বেড়ে যায়, আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দেব। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আর আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা সবার সময়তে এতটুকু মনে করে শুই যে সারা দিনে কতগুলো নেক কাজ করেছি আর কতগুলো অন্যায় করেছি, কতক্ষণ আল্লাহ আল্লাহ বলেছি আর কতক্ষণ দুনিয়ার কথা বলেছি। আমি যে রবের কাছ থেকে সব পাই, সেই রবের কথা আমার মনে কতক্ষণ ছিল আর গোটা দুনিয়ার কথা আমার মনে কতক্ষণ ছিল, এটা প্রতি রাতে শোয়ার সময় একটু ভেবে শুলেই তো হয়। কমপক্ষে শোয়ার আগে তো তওবা করে শুই, আল্লাহ জাগলে তো সকাল, আর না জাগলে কমপক্ষে শেষ আমলটা যেন তওবা হয়। আল্লাহর কাছে যেন বলতে পারি রব্বুল আলামিন তওবা করতে করতে এসেছি। সকালে ঘুম থেকে উঠে একটা তওবা করি রব্বুল আলামিন, এই রাতের যে এত বড় রাতের আনন্দের ঘুম তুমি দিলে, আমি তো তোমার কিছুই করতে পারলাম না, তাই আমি যে করতে পারলাম না তার জন্য তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। কমপক্ষে সকালে ঘুম থেকে উঠেও তো একবার তওবা করি, আল্লাহ গত দিনে যা হয়ে গেছে গেছে, আজ দিনটা যেন তোমার নাফরমানিতে না কাটে। কি বাবা, জীবনে হয়েছে কোনোদিন? না শুতে গিয়ে তওবা করেছি, না ঘুম থেকে উঠে তওবা করেছি। এরপরও নিজে মনে মনে ঠিক করে রেখেছি, হ্যাঁ আমি যা আছি ঠিক আছে। আল্লাহু আকবার। হাতাম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কাছের বিবি। আল্লাহ নবী বলেন সকলের ঋণ আমি শোধ করেছি, খাদিজার ঋণ শোধ করতে পারি নাই। আল্লাহ নবী বলেন আমি রাতে সন্ধ্যাতে বাড়ি ফিরেছি, খাদিজা দরজার কাছে বসে আছে। এশার নামাজ পড়ে বাড়ি ফিরেছি, খাদিজা দরজার কাছে বসে আছে। রাত্রি 12টার পরে ফিরেছি, তখনও দেখি বসে আছে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে বাড়ি ঢুকেছি, তখনও খাদিজা বসে আছে। জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাদিজা এক সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম। আমি রাসূল জিজ্ঞাসা করি খাদিজা সন্ধ্যাতে যেখানে বসে থাকো, রাত্রি 10টাতে সেইখানেই বসে থাকো, 12টাও সেখানে বসে থাকো, শেষ রাতে এসে দেখি সেখানেই বসে থাকো, তুমি কি বিছানায় একবার আরাম করতে পারো না? তোমার কি নয়ন যুগল বন্ধ হয় না? তুমি কি একবার ঘুমাতে পারো না? তোমার কি চোখে ঘুম আসে না? আম্মা জান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি ঘরে থেকে বার হয়ে চলে যান শুধু ধর পড়ে থাকে, প্রাণ পাখি তাতে থাকে না, খালি মনে হয় কখন ফিরে আসবে জানি না। তাই সংসারের সব কাজ সারার পরে আপনার বিছানা পরিষ্কার করে ঝেড়ে দেওয়ার পরে অপেক্ষা করে বসে থাকি যতক্ষণ এই খাঁচার ভিতরে পাখি আসবে না, খাদিজা বিছানায় যাবে না। আল্লাহু আকবার। রাসূলের এত বড় আশিক, মৃত্যুর শেষ সময়ে বিছানায় শুয়ে আছে,
মৃত্যুর শেষ সময়ে মারাজুল মাউতের কষ্টের চেহারা রং পাল্টে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, খাদিজা কষ্ট হচ্ছে? বললেন না। অবাক সিন, না। বললে খাদিজা চেহারা দেখে মনে হচ্ছে ভেতরে কষ্টের পাহাড় বইছে, ঝড় উঠেছে, এর পরেও বলছো না? বললেন না। বলছে আল্লাহর হাবিব, আমি যে বালিশটা মাথায় দিয়ে শুয়ে আছি, পৃথিবীর কোনো রমণী এটা পায় নাই আর পাবে না। কোনো বাদশাহ, কোনো রাজার বিবি হলে বালিশ পাবে, আরামের বিছানা পাবে, 200, 500, 1000, 2000, 5000 টাকা দামের হবে। কিন্তু আমি যে বালিশে মাথা দিয়ে শুয়ে আছি, এটা হচ্ছে আরশের মেহমানের কোলের উপরে। এটা পৃথিবীর কোনো রমণী পায় নাই আর পাবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন, খাদিজা কিছু চাইবে, কিছু বলবে? তো বলছে আল্লাহ রাসূল, দুটো কথা বলবো। বলে বলো। জীবনে তো কিছু বলো নাই, বলো। বলছে আল্লাহর হাবিব, দুনিয়ার সব মানুষের বিবি মারা গেলে কবরে শুয়ে দিয়ে চলে আসে, আপনিও তো চলে আসবেন। বললে হ্যাঁ। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিন বিছানায় একা শুই নাই, এটা কেউ না জানুক, আপনি জানেন বিছানায় একা কোনোদিন ঘুমাই নাই। বললে হ্যাঁ। আল্লাহর হাবিব, ফির অন্ধকার কবরে আমি একা কি করে শোব? আমি সারা জীবন একা বিছানায় শুই নাই আপনাকে ছাড়া, অন্ধকার কবরে একা কি করে শোব? অন্ধকার কবর আমার খুব ভয় লাগে আল্লাহর হাবিব, খুব ভয় লাগে, আমি অন্ধকার কবরে একা শুতে পারবো না, আপনি একটু বলে দিয়ে আসবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, যে খাদিজাকে আল্লাহ নবী জান্নাতে সংবাদ দিয়েছেন, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, যে খাদিজাকে আল্লাহ পাক বলেন যে খাদিজার কবরের সওয়ালের জবাব আমি নিজে দিয়ে দিয়েছি, কাউকে দিতে হবে না। ওই খাদিজা বলেন যে আমাকে কবর ভয় লাগে, কবরে আমার একা ভয় লাগে। ও বল্লার টপের বন্ধুরা, কোনোদিন কোনো মানুষকে দাফনস্থ করতে গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে মনে হয়েছে, কবর রে, আজ তো ও শুয়ে পড়ছে, কাল আমাকে তুই ডাকবি, আজ ওকে ডেকেছিস, কাল আমাকে ডাকবি, আমি একা কি করে থাকবো, কবরে কি করে শোবো? কবরের ভয় মনে পড়ে। মনে যদি পড়তো তাহলে কবর ডাঙ্গার পাশে বসে বিড়ি খেতে পারতো। মনে যদি পড়তো তাহলে কবর ডাঙ্গার পাশে বসে তাস খেলা সম্ভব হতো। মুসলমানের ছেলে, কবর ডাঙ্গায় গরু ছাগল চড়াও কোন লজ্জাতে? মনে হয় যে এখানে এসে আমাকে শুতে হবে, তুমি ওখানে গিয়ে পেশাব করোটা কি করে, ছাগলটা চড়াও কি করে? অন্ধকার কবর বড় কঠিন জায়গা। হাত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, হাত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন কবরের পাশে দিয়ে যেতেন, অঝরে চোখের পানি বুক ভেসে যেত। জিজ্ঞাসা করলে বলতো, জানো আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর, কবরে যারা বেঁচে গেছে তারা সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যারা আটকে যাবে তারা আর ফেরতে পারবে না, সব জায়গায় আটকে যাবে। ও মুসলমানের ছেলে, ও আল্লাহওয়ালারা, এই অন্ধকার কবর থেকে বাঁচার জন্য একটাই রাস্তা। এই পৃথিবী থেকে যাওয়ার সময় আমাকে যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আর আমি যার বান্দা বলে স্বীকার করেছি, ওর বান্দা হয়ে কবরে যেতে হবে। আল্লাহ শোনাচ্ছে, তুই আমার বান্দা না, তুই আমার বান্দা না, তা তুই আমার বান্দা হয়ে আমার কাছে আয়, আমি বাঁচিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। বলেন বান্দা হয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, তা শুনে নেন। কোরআন শোনাচ্ছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম
তুগমারুন। 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, হাসরের যখন ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, সূর্য মাথার উপরে হবে, জমিন পুরে লাল তামার মতো টকটকে হবে। বাপ বেটাকে ছেড়ে যেদিন পালাবে, বিবি স্বামীকে যেদিন চিনতে পাবে না, পীর মুরিদের মাঝখানে সম্পর্ক থাকবে না, ইমাম মুক্তাদিকে চিনতে পাবে না, সেদিন কেউ কারোর সঙ্গে পরিচয় দিতে চাইবে না। কোরআন শোনাচ্ছে সেদিন মানুষ বড় বিপদের দিনে ছুটবে। আমি আল্লাহ আওয়াজ দেবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আমি সাদা কালো দেখব না, বাঙালি বিহারি দেখব না, আরবি দেখব না, আমি ধনী গরিব দেখতে চাই না, শিক্ষিত মূর্খ দেখতে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন শোনাবো, আমার বান্দা চিন্তা করিস না, নিরাপত্তা আমি দেবো, আমার রহমতের আঁচলের তলাতে তোকে বসাবো। গোটা হাসরের মাঠে যখন মানুষ সূর্যের তলাতে থাকবে, আমি তোকে আরশের তলাতে দাঁড় করাবো। যেদিন পৃথিবীর সবাইকে ছেড়ে চলে যাবে, ওদিন আমি তোকে টেনে আমার বাহু ডোরে আটকে নেব। আমি আল্লাহ শোনাচ্ছি, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন ওয়ালা আনতুম তাহজানুন। ও বিশ্ববাসী শুনে রাখো, আমি শুনিয়ে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো বিষয় নেই। আমি আল্লাহ দুটো থেকে তোকে বাঁচিয়ে দিলাম। রব্বুল আলামিন নমুনাটা বলে দাও, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন বিশ্বাস যারা করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। বাবাজিরা বলেন, কোরআন বিশ্বাস করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, বিশ্বাস করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? তো বলেন, কার কার বিশ্বাস আছে হাত তোলে। আগে তুলেন না, আগে নিজের বিবেকে জিজ্ঞাসা করেন, আমি বিশ্বাস করি তো? আগে নিজের কাছে জিজ্ঞাসা করেন, আমি কোরআন বিশ্বাস করি তো? নিজের কাছে জিজ্ঞাসা করে তুলেছেন, শুধু আমার জলসা শুনে তুললেন? আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, আমার ইচ্ছা প্রত্যেকটি উম্মতের হৃদয়ে 30টা আয়াত যেন থেকে যায়। আমি রাসূল শুনিয়ে দিচ্ছি, কবরে কোনো বিপদ হবে না, কবরে কোনো আযাব হবে না। ও যখন কবরে শোবে, জান্নাতের দরজাটা খুলে যাবে, জান্নাতের বিছানা কবরে বিছানো হবে, পায়ের কাছে আমি রাসূল আমার দর্শন হবে, উঠে আমাকে সালাম দেবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ইচ্ছা আছে, আমি নবী, আমার ইচ্ছা আমার উম্মতের হৃদয়ে যেন 30টা আয়াত থাকে। বলেন তো, এই 30টা আয়াত কোথায়? খালি কানে হাত দিয়ে জলসা শুনেছেন, আওয়াজ করে করে জলসা শুনেছেন, এই করো ওই করো তাই করো। না বন্ধু না, কোরআন হাদিসে যেখানে দেখবেন দেখে নেন। আল্লাহর নবী বলেন, কোরআনে পাক একটা সূরা আছে, গোটা কোরআন কপারা, বলো 30 পারা। ওই সূরার আয়াত কটা? 30টা। ওই সূরাটার নাম হলো সূরায়ে মুলক। আমার উম্মত প্রতিদিন কবরে যাবার আগে, কবরে যাবার আগে, কবরে শোয়ার আগে একবার যেন পড়ে নেয়। আমি রাসূল বলে দিচ্ছি, কবরের কোনো ভয় নাই। কখন পড়বে? কবরে শোয়ার আগে। কখন পড়বে? জোরে বলো। প্রতিদিন একবার করে কবর হয় না? হয় না? কি বিছানা, বিছানার তলায় একটা কি, একটা মাদুর, তারপরে কেঁথা বালিশ, আর তুমি গিয়ে শীত পাতে পড়লে, বেঁচে আছো না মরে গেছে?
বলো বলো। বুকের উপর দিয়ে সাপ গেল না, ব্যাঙ গেল, বউ গেল না, কেউ গেল, খবর পাও? শোয়ার সময় তো বলে শুয়েছো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি মৃত্যুর কোলে যাচ্ছি, তুই তুললে উঠবো, নালে উঠবো না। আল্লাহ নবী বলেন প্রতিদিন রাতে শোয়ার সময় সূরা মুলক পড়ে যারা শোবে, আমি রাসূল বলছি তাদের কবরের কোনো আওয়াজ হবে না, কবরের আযাব মাফ হয়ে যাবে। বিশ্বাস আছে? হ্যাঁ, কথা বলেন, বিশ্বাস আছে? বলেন কজন আর সূরা মুলক মুখস্থ আছে? কি বিশ্বাস আছে তোমার? তোমার বিশ্বাস আছে কি মরে যাওয়ার পরে 4 দিন বাদে একটা মিলাদ দিতে হবে, গোটা পাড়ার লোকের দাওয়াত করতে হবে, হাড়ি বাগদি মুচি ডোম চামারকে খাওয়াতে হবে, দাঁড়িয়ে মতে ওকে প্রথম খাওয়াতে হবে, যে সুদখোরকে ফার্স্টে খাওয়াতে হবে। কচ্ছনের আর গাড়ি এইসব কোথায় শিখেছে? ছি 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 ছি। আরে কবরের আযাব থেকে যদি বাঁচাতে চাও তোকে সূরা মুলকটা শিখিয়ে দাও, কিছু করতে হবে না, ও কবরে সবে সূরা মুলক পাশে গিয়ে দাঁড়াবে, আসসালামু আলাইকুম পালাও, ফেরেশতা বলে বাবা দূর থেকে ওয়া আলাইকুমুস সালাম, এবার তুমি সামলাম আমি গেলাম। কি জি বললে বিশ্বাস আছে? বললে যে হ্যাঁ, লোক বিপদ থেকে বাঁচার জন্য কুত্তা পোষে, পোষে না? কথা বলে। আবার সরকারি কোন রকমের একটু কিছু যদি হয়ে যায় তাকে তো আবার 4 দিক থেকে পুলিশে গার্ড দেয়, দরজার কাছে দারোয়ান দেয়, দেয় না? আচ্ছা বলেন তো ওই মালটা মরার পরে কবরে কোন দারোয়ান যাবে? কবরে কোন কুত্তা গিয়ে ওকে আটকাবে? কেউ নাই, তখন একা যাবে, যাবে না? যাবে না তো? আল্লাহ পাক শোনাচ্ছে প্রতিদিন সকালে উঠে যদি সূরা ইয়াসিনটা পড়ে নাও, তাহলে এই সূরার বদৌলতে আগামীকাল সকাল পর্যন্ত আমার জিম্মেদারিতে থাকবে, আমার ফেরেশতারা তোমার হেফাজত করে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আল্লাহ রাসূল বলেন বৃহস্পতিবার দিন রাতে কিংবা জুমার দিন সকালে যদি সূরা কাহফ পড়ে নাও, তো আগামী জুমার দিন পর্যন্ত আসমানি আযাব যত আসবে আল্লাহ পাক রাস্তা বার করবে বাঁচার, আর ঠিক আল্লাহ পাক বাঁচিয়ে নেবে আপনাকে। বিশ্বাস আছে? সুবহানাল্লাহ বলা সহজ, নারায়ে তাকবীর দেওয়া সহজ, জলসায় 10 টাকা চাঁদা দেওয়া সহজ। যদি বিশ্বাস থাকতো তাহলে আমি আমার সন্তানের হাতে প্রথম কোরআন তুলে দিতাম আর বলতাম আব্বারে আমার যা হওয়ার হয়ে গেছে, আমার যা ভুল হওয়ার হয়ে গেছে, কমপক্ষে তুই কোরআনটা পড়বা। সকালবেলা উঠে বলতাম আব্বা তোর কিচ্ছু দিতে হবে না আমার বাপ, তুই সূরা ইয়াসিনটা আমার শুনিয়ে দে, আমি তোর পাপী বাপ সূরা ইয়াসিনটা শুনে নি, পড়তে তো পারি নাই, শুনে নি। রাতে শোয়ার সময় ছেলেকে পাশে ডেকে বলতে আব্বা সারাদিন যা করেছি তো সব মাফ করে দিলাম, তুই শোয়ার আগে আমাকে সূরা মুলকটা একবার শুনিয়ে দে, আমি সূরা মুলকটা শুনে একটু রাতে বিছানায় শুই। আল্লাহর কাছে গিয়ে বলবো রব্বানা কোরআন জানতাম না তাই ছেলেকে কোরআন শিখিয়েছিলাম, সকালে উঠে সূরা ইয়াসিন শুনেছি আর রাতে শোবার সময় সূরা মুলক শুনে তবে শুয়েছি। বিশ্বাস থাকলে এটা হতো, বিশ্বাস থাকলে এটা হতো। নিজে তো কোরআন জানি না আর সন্তানকে কোরআন শেখানোর ইচ্ছা নাই। আছে ছেলে আলেম হোক, আছে। আপনি কি মনে মনে করছিলেন আলেম হলে ওকে দিয়ে আর ব্যবসা করানো যাবে না, ওকে দিয়ে আর কিছু করানো যাবে না? আলেম হবে এরপরে ব্যবসা করবে, সংসারের সব কাজ করবে, চাষবাস করবে, খেতিবাড়ি করবে, সব করবে, কিন্তু সে আলেম হবে। আর আলেম হয়ে যখন করবে তখন জাতি উপকৃত হবে, তখন সে বনের সম্পত্তি মারবে না, বরং বনের
সম্পত্তি তাকে বুঝে ফিরিয়ে দেবে। তখন পীরের ছবি ছেলের ঘরে থাকবে না, তখন বাপ ঘরের ভিতরে থাকবে। এখন তো পীরের ছবি রেখে দিয়ে তোলায় ধূপবাতি দেয় যে পীর আমাকে বাঁচিয়ে নেবে। হালাকে রাসূল বলেছিল আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোর জান্নাতটা তোর আব্বা মায়ের পায়ের তলাতে। আব্বা মায়ের পায়ের তলাতে নেই, ও গিয়ে ঘুরে পীরের পায়ের তলায় পড়ে আছে। পীরের আর বাপের মধ্যে কত তফাৎ বলে দেবো, বলেন বলে দেবো? পীর সারা জীবন মুরিদদের ভাঙে দালান বাড়ি করে নেয়। একটা পীরের নাম বলেন না যার বাড়ি 2 তলা 5 তলা নয়, যার গেটটা আলিশান গেট নয়, যার বাড়ির সামনে 4 চাকা 6 চাকা দাঁড়িয়ে নাই, সব পীরের সামনে আছে। হ্যাঁ না? না, বাপ তো সবকিছু ছেলেকে দিয়ে শেষে ভিখারি হয়ে গেল, আর পীর মুরিদদের মেরে নিয়ে বড়লোক হয়ে গেল। ছেঁচড় চামার চিনতে পারলি না, বাপ চিনতে পারলি না, রাখাল কোথাকার। বাপ সব দিয়ে ফকির হয়ে গেল, আর তোর সব মেরে নিয়ে ও দালান বাড়ি হয়ে গেল। তুই এখন চিনতে পারলি না কার পাত্তলায় জান্নাত? হ্যাঁ, পীরের 6টা ছেলের 9টা গাড়ি, আর তোর ছেলে সবার জন্য নাই পাকা বাড়ি। তোর এখনো লজ্জা হয় নাই? তুই এখনো মাথায় বুদ্ধি খোলে নাই? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। এখনো পর্যন্ত হুজুর দেখলে এমন মোসামা করে মনে হয় যেন ফেরেশতার খালাতো ভাই চুমো খেলার মুখ তোলার ইচ্ছা নাই। হালাকি শীতের রাতে নিজে ফাঁকা থেকে তোর গায়েতে গরম কাপড় চাপিয়ে দিয়ে তোর কপালে উঠে প্রতিদিন যে বাপ চুমো খেয়ে রাস্তায় নেমেছে, আর সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে বাড়ি ফিরে এসে তোর কপালে চুমো খেয়ে তবে বাপ শান্ত হয়েছে। সারাদিন পেটে কিছু দেয় নাই, দুপুরে খাবারের খিদে লেগেছে, হোটেলে খেলে টাকা বেশি যাবে, তাই মুড়ি কিনে ভেজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে সারাদিন ভ্যান টেনেছে। সন্ধ্যাতে বাড়ি ফেরার সময় 2টো মিষ্টি কিনে আড়াল করে এনে ছেলের হাতে দিয়ে বলেছে আব্বা এটা নাও। তুমি মিষ্টি পেয়ে খুশি হয়ে গেছো, আর তোমার হাসি দেখে বাপের বুকটা ভরে গেছে, আর গোটা শরীরে ঘামের বটকা বটকা গন্ধ করছিল। গোসল করেছে, সামনে যা পেয়েছে বাসি কিংবা কাঁচা যেমন পেয়েছে চিবিয়ে দিয়ে পেটটা ভরে নিয়ে অক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছে। সন্তানের গায়ের উপরে হাতটা চাপিয়ে রেখে ভালোবাসার হাতটা তোর বুক থেকে সরায় নাই। রাতের অন্ধকারে নিজের পিঠটা মশাতে ছিঁড়ে খেয়ে নিয়েছে, কিন্তু তোর গায়ে একটা মশা বসতে দেয় নাই। সারা জীবন নরম বিছানায় তোকে শুইয়েছে, তোর বিছানায় সবার আগে 2বার হাত বুলিয়ে দেখেছে কোনো শক্ত জিনিস থাকলে তোর গায়েতে লাগবে, তাই হাত বুলিয়েছে। মা জিজ্ঞাসা করছে আমি ওর মা, আমি বিছানা করছি তোর পছন্দ না? তো বাপ বলেছে নিশ্চয়ই তুই বিছানা করেছিস, আমার সন্দেহ নেই, তো আমি বাপ তো তাই একবার মনে হলো দেখি যদি বাচ্চার গায়ে যেন কিছু না লাগে। ওটা তোকে বিছানায় শোয়াবার আগে যে 2বার বিছানায় হাত বুলিয়ে শুইয়েছিল, ওই বাপটা যে ঘরের বিছানায় থাকে জীবনে কখনো একবার হাত বুলিয়ে দেখেছিস যে আব্বা তুই সুস্থ? কোথায় সুস্থ? দেহেতে মাংস নেই, শুধু হাড় কোটা, তুই সুস্থ কেমন বিছানায় শুস? কখনো হাত বুলিয়ে দেখেছে? বন্ধু বন্ধু বাৎসরিক ওরসে যাচ্ছ, যাও, বারণ করবো না, তোমার ইচ্ছা। তবে তোমাকে বলে দিয়ে যাচ্ছি এটা রাসূলের ইচ্ছা ছিল না। রাসূলের ইচ্ছা ছিল তুমি তোমার বাপের কদমের কাছে বসবে, খোদার হুকুম ছিল বাপের কদমের কাছে বসবে। আর বাপ মরে গেলে যদি মাজার জিয়ারত করতে মন যায় তো বাপের কবরের কাছে যাবে, আর বাপের কবরে হাতটা রেখে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম কাছে বসিয়ে আদর করার মানুষটাকে তুমি এইখানে দাফন করে দিয়েছো। আমার মাথার উপরে রোদের সময় ছায়া করার একজন মানুষ ছিল, সেটাকে তুমি এখানেই টেনে এনে পুঁতে দিয়েছো। তাই নিরুপায় হয়ে অসহায় সন্তানটা পিতার পায়ের কাছে বসে আছে, আব্বা তুমি দোয়া করো। বাপের রুট আল্লাহর আরশের কাছে গিয়ে বলে রাব্বানা আমি অন্যায় স্বীকার করছি বেটার হয়ে,
আমার বাচ্চাকে তুমি কষ্ট দিও না, আমি বাপ ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, ও কি পাগল হয়ে গেল যে বাপ চলে এসেছে, এরপরে ওর কবরের কাছে বাচ্চা এসেছে তাই কাঁদে? বললে হ্যাঁ ভালোবাসে তাই। রাব্বে জুল জালাল বলে, আমি আমার বান্দাকে ভালোবাসি নাই, বাপ বেটাকে ভালোবাসে, আমি বান্দাকে ভালোবাসি নাই। তুই শুনে রাখ, বাপের ভালোবাসার কারণে বেটার জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর আমার মোহাব্বতের কারণে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিলাম। বন্ধুরে, যদি যেতে হয় কবরে, বাপের কবরের কাছে আর কোথাও না। যদি যেতে হয় মাজারে, তো মায়ের কবরের কাছে আর কোথাও না। এর থেকে বড় মাজার পৃথিবীতে আর কাউকে পাবে না। কারণ যাদের রক্তের প্রত্যেকটি ফোঁটাতে তোমার ভালোবাসা লুকিয়ে ছিল, যাদের সারা জীবনের মোহাব্বতের একটাই নমুনা ছিল, জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে গেছেন কিনা জানি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বৃদ্ধাশ্রমে যে বাপগুলো আছে আর মাগুলো আছে, তারা প্রতিদিন ঝরঝর করে কাঁদে আর আফসোস করে। তাদের কাছে গেলে বহু দুঃখের কথা বলে। জানেন, সন্তান মানুষ করতে গিয়ে কয়লা ভেঙেছি, হাড় ভাঙা পরিশ্রম করেছি, লোকের দুয়ারে দুয়ারে কয়লা বিক্রি করেছি, দোকানে দোকানে কয়লা দিয়েছি, রাতের পর রাত জেগেছি ছেলে মানুষ করার জন্য। সন্তানকে মানুষ করার পরে সিভিল ইঞ্জিনিয়ার করেছি, সমাজে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। আজ আমাদের কষ্ট হবে, তাই বুড়ো বয়সে ঘরের ভিতরে কষ্ট না দিয়ে আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে গেছে। বছরে একদিন এসে দেখা করে, তাও ভালো করে দেখা করে না, অফিসে টাকা দিয়ে চলে যায়। কোনো রকমে যদি দেখা হয় তো হয়, না হলে হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মা বাপ বহু অভিযোগ করে। যখন উঠে চলে আসি তখন হাত ধরে কেঁদে বলে, হুজুর যা বলেছি বলেছি, ওইটা দুঃখের কথা, মনের কথা, দিলের কথা নয়। ওটা মুখের কথা, দিলের কথা নয়। হুজুর একটু দোয়া করবেন আমার ছেলেরা যেন ভালো থাকে। ওরে নেমো খারাপ, তুই যাকে বিক্রি করে দিয়েছিস, তুই যাকে লোকের ঘরে তুলে দিয়েছিস, সে শেষ বেলাতে তোর জন্য বলে দোয়া করে আমার বাচ্চা যেন ভালো থাকে, ওরা যেন কষ্ট পায় না, আমার দাদু ভাইরা যেন ভালো থাকে। যে আমাকে আদর করে এসে দাদু ভাই বলে ডাকতো, আমি তাকে দেখতে পাই না, তবে এখান থেকেও দোয়া করছি সে যেন ভালো থাকে, কষ্ট পায় না, কষ্ট পায় না। এরকম বাপকে দিলি কি করে বাইরে, এরকম বাপকে তাড়ালি কি করে ঘর থেকে? এটা তো তোর মনুষ্যত্বের বাউন্ডারিতে আটকে যাওয়া দরকার ছিল, এখানে তো তোর বিবেক মরে যাওয়া দরকার ছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই আল্লাহ পাক সহজ আমার বান্দা হয়ে চলে আয়, কোরআন বিশ্বাস করে নে, মুসলমান হয়ে চলে আয়। আমার বন্ধু, আপনার ভালোবাসার এক বিন্দুতেই কিয়ামতের ময়দানে সব থেকে লাভ। হাসিনের ময়দানে শোনাচ্ছি না বন্ধুরে, একটা নেকির কম বেশির কারণে হয় জান্নাত আর তা না হলে জাহান্নামে। সেদিন এক বান্দা নেকি আর গুনাহতে সমান সমান হয়ে যাবে। নেকিতে আর গুনাহতে যখন সমান সমান হয়ে গেছে, তো মাথায় হাত দিয়ে চিন্তা করছে কোন দিকে যায়, কোন দিকে যায়। আল্লাহ পাকের মুখের দিকে তাকিয়ে বলে, আল্লাহ একটু সুযোগ দেবেন, একটু চেষ্টা করে দেখবো। তো আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে যাও, আজ হাসরে কেউ দেবে না, তোমার চেষ্টা করাই হবে। বলে আল্লাহ একটু দেখি না। গিয়েছে মার কাছে, মা ফেরত, বোনের কাছে ফেরত, ভাইয়ের কাছে, আত্মীয়র কাছে, সবার কাছে চলে গেছে। যার কাছে যায় সে একটাই কথা বলে, বাপরে এখন আমার বিচার হয় নাই, আমার বিচারে কি হবে জানি না, যদি বেঁচে যায় তোকে দেবো। বলছে এখন আমার বিচার চলছে, আপনার কখন বিচার হবে, তারপর যদি না বাঁচে তখন কি হবে? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, সবার একটাই কথা, কি হবে? গোটা হাসরে ঘুরে পেরেশান হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, কোথাও কিচ্ছু পাচ্ছে না। ফিরে আসছে, এক ভদ্রলোক এক বৃক্ষতলায় বসে আছে, জীর্ণ শীর্ণ অবস্থা, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা বসে আছে, ছেঁড়া ঝুলি ঝাপটা নিয়ে। ডাকছে, ও ভাই এদিকে এসো। বলছে, আরে ভাই জলাস না, এমনিতেই আমি পেরেশানি পড়ে আছি, আমার নিজের জান নিয়ে এখন টানাটানি চলছে, তুই আর জলাস না। বলছে, ভাই শোন না, আজ আমার কাছে। আরে পাগল কোথাকার, আমার খুব বিপদ। বলে, আরে আয় না, বিপদটা কি হয়েছে একবার আয় না, আমার কেউ নেই, তোরও কেউ নেই, আয় এখানে আয়। গিয়েছে, বলছে কি খবর বল।
বলছে ভাই রে খুব বিপদ চলছে। বলে কি? বলে একটা নেকির টান পড়ে গেছে। বললে কার কাছে গিয়েছিস? বলে সবার কাছে গেছি, কেউ দেয় না। বলে একটা নেকি দিলেই হয়ে যাবে? বললে হ্যাঁ। একটা নেকি দিলে হয়ে যাবে? বললে হ্যাঁ হয়ে যাবে। বলে তবে লে একটা নেকি নে। যেমনি নেকিটা হাতে দিয়েছে, নেকিটা হাতে পাওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন গোটা আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। নেকিটা হাতে নিয়ে আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে যাচ্ছে। আর সে সামনে গিয়ে বিচারের ময়দানে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ দাও আমার খাতা বার করো, আমার খাতা বার করো, এলাও নেকি লাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি ব্যাপার? বলে মাল এনেছি। আপনি মনে মনে করছেন আপনি না দিলে আর দেবার কেউ নেই, আছে দেবার লোক, নেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কে দিলে? তোর বাপ? বললে না। মা? বললে না। বলে কে? বলে দেওয়ার লোক আছে আমার। বলছে লোকটা কে? কে লোকটা? এবার আমাকে শোনা না। বলেন আল্লাহ সব দেখেছে না দেখে নাই? সব দেখেছে। জানেন না? জানেন না? জানে। তো বান্দার মনটাকে বড় করার জন্য, মনটাকে আরো উজ্জ্বল করার জন্য বল কে দিয়েছে? কে দিয়েছে বল? কে দিয়েছে বল? বলছে আছে একজন। ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়, তাকে দেখি সে কে, কত নাকি তার ঝোলাত আছে, যা। চলে গেছে। হয় বলে কি? বলে চলো। বলছে সর্বনাশ করলি তো। বেশ বসেছিল আরামে, যখন ডাকতো তখন যেত, যা হতো হতো। এখন এই হঠাৎ করে তুই ডেকে ফেললি, তোকে দিলুম তুই টিভি টিভি চলে যাবি। আমার নাম বলতে বলেছি? বলছে আমার নাম কে? আমি এমনি বলেছি? আমাকে বললে ডেকে নিয়ে আয়। চলো এবারে। হাত ধরে নিয়ে গেছে, মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে কি রে তুই দিয়েছিস? বললে হ্যাঁ। দাতা সাজছিস? চুপ করে আছে। বিচার হয়ে গেছে? বললেন না। বলে এখন বিচার হলো না, তাতেই দাতা সেজে গেলি? তোর কি হবে জানিস? তো চোখের পানি ফেলে বলছে রব্বানা, সারা জীবনে কিচ্ছু করতে পারি নাই, সারা জীবন শুধু নিজেরটাই বুঝেছি, কখনো আখিরাত বুঝি নাই। মনের ভুলে কখন দুটো টাকা কাকে দিয়েছিলাম, তার বিনিময়ে একটা নেকি পেয়েছি, ঝোলাতে ছিল। বসে বসে ভাবলাম আমার ভাইটা তো জান্নাতে যাবে একটা নেকি পেলে, তা ও যাক। আমার একটা থাকলেও আমি জান্নাতে যাব না, আর না থাকলেও আমি জান্নাতে যাব না, কারণ আমার তো একটা নেকি আমাকে জান্নাতে নিয়েও যেতে পারবে না, আর জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না, থেকে আর লাভ কি? তাই আমার একটা নেকি যদি আমার ভাই যায় তো যাক, এই ভেবে আমি ওকে একটা নেকি দিয়েছি যে ভাই তুই কমপক্ষে যা, আমার তো যাওয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই আমার থেকেও বড় দাতা হতে চাস? কিচ্ছু নেই তবু একটা নেকি দিয়ে দিচ্ছিস। তুই শুনে রেখে দে, তুই একটা নেকি ওকে দিয়ে যদি জান্নাতে পাঠাতে পারিস, তো আমি আমার দয়াতেও তোকে বিনা নেকি জান্নাতে পাঠাতে পারি, বিনা নেকি। ওই মুসলমানের ছেলে, কখনো মনের ভুলেও তো আখিরাতের সম্পদ জমা করো, কখনো মনের ভুলেও তো আখিরাতের জন্য কিছু জমা করো। যেদিন তোমার কাছে কেউ থাকবে না, যেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না, যেদিন তোমার হয়ে কেউ কথা বলবে না, যেদিন তোমার পক্ষে হওয়ার মতো কাউকে পাবে না, সেদিন তোমার আখিরাতের সঞ্চিত এই সম্পদটাই সব থেকে বড় কাজে লাগবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াকানু মুসলিমিন, যখন মরবি তখন মুসলমান হয়ে মর, যখন দুনিয়া ছাড়বি তখন মুসলমান হয়ে দুনিয়া ছাড়, যেন দুনিয়া দেখে তোকে চিনতে পারে মুসলমান যাচ্ছে, তোর মুখ দেখে যেন বুঝতে পারে মুসলমান যাচ্ছে, তোর পোশাক দেখে যেন বুঝতে পারে মুসলমান যাচ্ছে, তোকে দেখে যেন লোকে দূর থেকে ধারণা করে যেন মুসলমান যাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই মুসলমান সর্বপ্রথমে আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করে, আর আখিরাতকে বিশ্বাস করে। বলেন আপনার আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। আখিরাত প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। মৃত্যু অনিবার্য, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওই মৃত্যুর স্বাদ যখন সে গ্রহণ করতে যাবে, মৃত্যুর স্বাদ যখন তাকে গ্রহণ করতে হবে, তখন তাকে আখিরাতের কথা ভেবে গ্রহণ করতে হবে যে মরার পরে আমার কি হবে। এজন্য শোনাচ্ছিলাম যে আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআনের উপরে বিশ্বাস করলে কবর যখন শোয়াবে, আল কবরু
রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ নবী বলেন জান্নাতের বাগান হবে। ফেরেশতা যখন তাকে আটকে দেবে, সূরা মূল যখন আটকাবে, জান্নাতের বিছানায় শোয়াবে, ডান দিকে জান্নাতের খিড়কি খুলবে, পায়ের দিকে আমার নবীর চেহারাটা সামনে আসবে, আর ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? ও তখন চেহারা দেখে নিজের দিকে তাকাবে, চেহারার সাথে চেহারা যখন মিল খাবে, চেহারার সঙ্গে চেহারায় যখন কানেকশন হবে, ওর খুশিতে বাগে বাগ হবে, আর উঠে দাঁড়িয়েই বলবে ইয়া নবী সালামু আলাইকা। কে বলে সালাম দেবার কথা নেই, আছে সময় আসতে দে, খালি একবার দেখা হতে দে নবীর সঙ্গে। যেদিন নবীর সঙ্গে কবরে দিদার হবে, উম্মত প্রথম উঠেই সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনা, ওই আখিরাতের মঞ্জরে আমাকে বাঁচানোর জন্য পৃথিবীর কোনো সাহায্য কাজেদের কাজ লাগবে না। সেদিন আমার নেক আমল আমাকে বাঁচাতে পারে। তাই বাচ্চারা যারা এত কষ্ট করে জলসা দিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, রাতের এই গভীর সময়ে আমাদেরকে যারা বসিয়েছে, তাদের উদ্দেশ্য, তাদের মনস্কামনা যে তারা তাদের কবরস্থানে একটু করে মাটি দিয়ে উঁচু করতে চায়। ওটা শুধু তাদের নয়, এটা আমাদের সবার, এটা আমাদের সবার। মরতে আমাকে আপনাকে সবাইকে হবে। তাই যাওয়ার আগে জায়গাটাকে পরিষ্কার করে যেতে হবে, যাওয়ার আগে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে যেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যাদের গাড়ি আছে তারা নিজস্ব গাড়িতে করে দেবেন, যাদের কাছে নেই তারাও কমপক্ষে এক গাড়ি করে মাটি ওই কবরস্থানে দিয়ে, কবরস্থানটাকে যতটা মাটির প্রয়োজন লাগে আমরা সকলে মিলে ওটাকে পূরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ, যদি বলেন করবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই পৃথিবীর বাগিচা ছেড়ে, সোনার বালাখানার বাসর ঘর ছেড়ে আপনাকে আমাকে একদিন বিদায় নিতেই হবে। কিন্তু কবর এমন একটা ঠিকানা যেখান থেকে যেতে আর কখনো হবে না, যেখান থেকে আপনাকে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না, যেখান থেকে আপনার আর কোনো রকমের যাওয়ার রাস্তা থাকবে না, ওটাই আপনার শেষ ঠিকানা। ওখান থেকে আপনাকে কাল হাসরের ময়দানে ডাকা হবে। আল্লাহ পাক শুনছে বাইদাল কবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন যখন অন্ধকার কবর চিরে যাবে আর ভিতর থেকে মানুষ উপরে আসবে, আলিমাত জানতে পাবে, দেখতে পাবে, ওয়ায়ানদুরু তারা দেখতে পাবে, মা কদ্দামাত ওয়া আখারাত তারা তাদের আখিরাতের জন্য কে কতটা কি জমা রেখেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, দুনিয়ার যা কিছু পেয়েছি সবটুকু আল্লাহ আমাকে দিয়েছে, পৃথিবীর কেউ আমাকে দেয় নাই। সবটুকু আল্লাহ আমাকে দিয়েছে, সবটুকু আল্লাহ আমাকে দিয়েছে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, সবটুকু আমি তোকে দিয়েছি, ওর থেকে কিঞ্চিত কিঞ্চিত করে, একটু একটু করে তুই তোর আখিরাতের জন্য জমা রাখ, তুই তোর আখিরাতের জন্য জমা রাখ। আমি আল্লাহ দিয়েছি, আমার জন্য কিছু দিতে হবে না। আমি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কারোর ভরসা করি না, আমার কারোর প্রয়োজন লাগে না, আমার কিচ্ছু প্রয়োজন লাগে না। আমার সন্তান নেই, আমার উপরে কেউ নেই, নিচেতে কেউ নেই, কারোর জন্য রাখার দরকার নেই। তাই আমি যেটুকু তোকে দিয়েছি ওটুকু সব তোর, তুই তোর আখিরাতের জন্য একটু সময় রেখে দে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ঈমানদার হতে চাও, ঈমান নিয়ে কবরে যেতে চাও, মুসলমান হয়ে কবরে যেতে চাও, আর ঈমান নিয়ে আখিরাতে উঠে আমার সাথে দেখা করতে চাও, তো ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ওদের সাথে তোমাদের ঈমানের একটু মিল রাখো, ওদের সঙ্গে তোমাদের ঈমানের লেভেলটা রাখো। আমি যাদের ঈমানের উপরে হেদায়েতের ফয়সালা দিয়েছি, আমি যাদের ঈমানের উপরে হেদায়েতের সনদ দিয়েছি, আমি যাদের ঈমানের উপরে হেদায়েতের কথা লিখে দিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস সাবিকুন আউয়ালুনা মিনাল
মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি যারা আমার নবীর সঙ্গে দাঁড়িয়ে লাব্বাইক বলেছিল। কিয়ামত পর্যন্ত যারা আখিরাতের কথা শুনে আখিরাতের কথা বুঝে লাব্বাইক বলে দাঁড়াবে, আমি আল্লাহ ওয়া'আদ্দা লাহুম ওয়াদা করছি তাদের জন্য জান্নাতিন তাজরি তাহতাল আনহার, ওই জান্নাতের যেটা সবার জন্য ওয়াদা করেছিলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাত যেটা যাওয়ার জন্য আমার ইচ্ছা, যেটা যাওয়ার জন্য আমার কল্পনা, যেটা যাওয়ার জন্য আমার মুজাহিদা, যেটা যাওয়ার জন্য আমার সমস্ত রকমের চেষ্টা চরিত্র, আল্লাহ পাক বলেন বান্দা তুমি ওদের সঙ্গে ঈমানের প্রতিযোগিতা লাগাও। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দেখেছেন, বলো লাব্বাইক বলে কে কে আছো বলো, তো আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ছুটে চলে এসেছেন। সমস্ত সাহাবারা জড়ো হয়ে গেছে মদিনার মসজিদে। আখিরাতের জন্য তারা গনিমতের মাল দিতে শুরু করেছে। যার যেমন ছিল তেমন। ওমরে ফারুক মনে মনে করছেন এটাই সুযোগ এসেছে আবু বকরকে হারাবার। আজকে একটা চান্স নিয়ে দেখি। উসমান ভাবছে আজকের হারাবার চান্স আমার, দেখি। উসমান সমস্ত মাল বাড়িতে এসে তিনটে ভাগ করে দুভাগ রেখে এক ভাগ মসজিদে জমা দিয়েছে মালের পাহাড়। ওমরে ফারুক বাড়িতে এসে সমস্ত মালের দুটো ভাগ করে একটা ঘরে আর একটা গনিমতের মালে জমা দিয়েছে। বাকি সাথী যার যা ছিল সব জমা দিয়েছে। আমার বন্ধু, আমার প্যারা বন্ধু, সবার সব জমা দেওয়া হয়ে গেছে, সবার এসে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে আবু বকর কোথায়, আবু বকর সিদ্দিক কোথায়? ওই সময় আবু বকর সিদ্দিক টুক 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 করে মসজিদের ভিতরে, মসজিদের মধ্যে প্রবেশ করছেন। চট পড়ে আছে, একটা ছোট্ট মূর্তি মাথায় নিয়ে এসে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গোলাম এখানে দাঁড়িয়ে আছে, কি চাও, কি এনেছো, কি দিতে চাচ্ছ বলো। বলে আল্লাহর হাবিব আপনি বলেছেন গনিমতের মালের জন্য, আখিরাতের জন্য সঞ্চয় করতে। বাড়িতে গেলাম, যা ছিল সব এই কাপড়ে রাখলাম। ঘরের ভিতরটা ভালো করে ঝাঁট দিয়ে, যে জায়গাতে আমি আনাজ রাখি ওইখানে গম টম যা যেখানে পড়েছিল সবটা ঝাঁট দিয়ে রাখলাম। ঝাঁটাটা সহ নিয়ে এসে দিয়ে গেলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা, উসমান বাড়ির জন্য কত রেখেছো? বলে আল্লাহর হাবিব দুভাগ রেখেছি। ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর কত রেখেছো? বললে আল্লাহর হাবিব অর্ধেক রেখেছি। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি বাড়ির জন্য কি রেখেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবটুকু আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ আর তার রাসূলের নামের বরকতটা বাড়িতে রেখেছি, বাকি সব নিয়ে চলে এসেছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে ফাকাদ ইহতাদা। যদি হেদায়েতের রাস্তায় আসতে চাও আর যদি হেদায়েতের উপরে নিজেকে বানাতে চাও, তাহলে ঈমানের লেভেলটা এখানে নিয়ে এসে দেখাও, একবার তাদের সঙ্গে মেলাও। আপনাকে সবটুকু দিতে হবে না, আপনাকে অর্ধেক দিতে হবে না, আপনাকে 3 ভাগের 1 ভাগ দিতে হবে না, তো কমপক্ষে 20 ভাগের 1 ভাগ তো দিই।